প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025 থার্ড ইউনিট টেস্ট মডেল 4 বিষয় ভূগোলের কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, প্রথমে ম্যাপ দেওয়া আছে। ম্যাপগুলো আমি করে আর দেখাচ্ছি না, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ম্যাপ এনে প্র্যাকটিস করে নেবে। দুয়ের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে সিয়াল ও সীমাস্তরের মাঝে আছে এ রেপিটটি, বি গুটেনবার্গ, সি কনরাড বিষুপ্তি রেখা। উত্তর হবে সি কনরাড বিষুপ্তি রেখা। দুয়ের দাগে চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো এ স্লেট, বি মার্বেল, সি নিস। উত্তর হবে বি মার্বেল। তিনের দাগে দেখো জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো এ বাষ্পীভবন। জলের পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো এ বাষ্পীভবন, বি শিশিরাঙ্ক, সি ঘনীভবন। উত্তর হবে এ বাষ্পীভবন। চারের দাগের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ হলো এ কলকাতা, বি পাটনা, সি শিলং। উত্তর হবে সি শিলং। পাঁচের দাগের মেরু ভাল্লুক দেখা যায় এ নিরক্ষীয়, বি মৌসুমী, সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। উত্তর হবে সি তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। ছয়ের দাগের শীতকালীন বৃষ্টিপাত হয় এ তুন্দ্রা, বি ভূমধ্যসাগরীয়, সি মৌসুমী জলবায়ু অঞ্চলে। উত্তর হবে বি ভূমধ্যসাগরীয় অঞ্চলে। সাতের দাগের ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় এ 1948 সালে, বি 1984 সালে, সি 1884 সালে। উত্তর হবে বি 1984 সালে। আটের দাগে সুন্দরলাল বহুগুণা এ নর্মদা বাঁচাও আন্দোলন, বি চিপকো আন্দোলন, সি গঙ্গা অ্যাকশন প্ল্যানের সঙ্গে যুক্ত ছিল। উত্তর হবে বি চিপকো আন্দোলন। নয়ের দাগের ওশিয়ানিয়া দীর্ঘতম নদী এ ফ্লাই, বি ওয়াই টার্কি, সি মারে ডার্লিং। উত্তর হবে সি মারে ডার্লিং। দশের দাগের অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো এ মাউন্ট কোসিয়াস্কো, বি মাউন্ট ব্লু, সি মাউন্ট উড। উত্তর হবে এ মাউন্ট কোসিয়াস্কো। তিনের দাগের দেখো, একে আছে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে হ্যারিকেন। দুয়ের দাগের কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো ড্যাশ। উত্তর হবে নিফে। তিনের দাগের ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে। উত্তর হবে ম্যাগমা। চারের দাগের ভূকম্প তরঙ্গ ক ধরনের হয়। উত্তর হবে 3 ধরনের। পাঁচের দাগে গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ হলো ড্যাশ। উত্তর হবে নিস। চারের দাগে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করে লেখো। একে আছে ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ুপ্রবাহ। উত্তর হবে মিথ্যা। দুয়ের দাগের পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার। উত্তর হবে সত্য। তিনের দাগের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। উত্তর হবে সত্য। চারের দাগের এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। উত্তর হবে মিথ্যা। পাঁচের দাগের খনিজ কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল। উত্তর হবে সত্য। পাঁচের দাগে দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। একে আছে পৃথিবীর গড় ঘনত্ব কত। উত্তর হবে 5.5। দুয়ের দাগের একটি পাললিক শিলার নাম লেখো। উত্তর হবে চুনা পাথর। তিনের দাগের আয়ন বায়ুর অপর নাম কি। উত্তর হবে বাণিজ্য বায়ু। চারের দাগের ঘূর্ণাপাতের বিপরীত অবস্থার নাম কি। উত্তর হবে প্রতিভ ঘূর্ণবাত। ছয় বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। একে আছে গেট ডিভাইডিং রেঞ্জ, তার সঙ্গে কি হবে, ডান দিকে মিলবে অস্ট্রেলিয়া। দুই আছে চেরনোবিল দুর্ঘটনা, তার সঙ্গে মিলবে 1986 সাল। তিনে আছে আর্থ সামিট, তার সঙ্গে মিলবে রিও ডি জেনিরো। চারে আছে ইকলু, তার সঙ্গে মিলবে বরফের ঘর। পাঁচে আছে নিষিদ্ধ সূর্যের দেশ, তার সঙ্গে মিলবে হচ্ছে নরওয়ে। ছয়ে আছে আইলা, তার সঙ্গে মিলবে হচ্ছে ঘূর্ণবাত। ঠিক আছে। সাতের দাগের একে দেখো আছে, একের দাগের অ্যাস্টেনোস্ফিয়ার কি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নাম্বার 5-এ এই যে অ্যাস্টেনোস্ফিয়ার কি আগেও পড়েছিলাম, এখান থেকে এতটা পর্যন্ত কিন্তু তোমাদের পুরোটাই লিখতে হবে। ঠিক আছে। তারপরে দেখো, দুইয়ে আছে একটি সক্রিয় একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর হবে একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো ইটালির ভিসুভিয়াস, আর একটি মৃত আগ্নেয়গিরির নাম হলো ভারতের ব্যারেন। তিনের দাগের 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও। উত্তর হবে ব্যাসেল্ট, গ্রানাইট, ডোলেরাইট আর গ্র্যাবো। চারের দাগের দেখো, সমবর্ষণ রেখা কাকে বলে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। টেক্সট বইয়ে পেজ নাম্বার এই যে 49, এই যে সমবর্ষণ রেখা কাকে বলে, এটা একটু তোমরা মানে জুড়ে নিবে একটা কথা। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। এই সমবর্ষণ রেখার জায়গায় কি লিখবে না, যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। ঠিক আছে। আটের দাগের দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
একে আছে স্থানীয় বায়ু কাকে বলে, 4টি স্থানীয় বায়ুর নাম লেখো। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রায়মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 115-তে, ঠিক আছে। 114 দেখো স্থানীয় বায়ু কাকে বলে এখানে আছে। এই স্থানীয় বায়ু কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু লিখবে। আর যে 4টি স্থানীয় বায়ুর নাম লিখতে বলছি সেটা দেখো, এই যে চিনুক লিখবে, 1 নম্বর চিনুক, 2 নম্বর বোরা, 3 নম্বর সিরক্কো, আর 4 নম্বর হচ্ছে লু। এই 4টা নাম লিখলেই শুধু হবে, যেহেতু শুধু নামের কথা বলেছে। 2-এর দিকে দেখো কি বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লিখতে বলছে। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব টেক্সট বইয়ের পেজ নাম্বার 58-তে। এই যে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এখানে যে ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, পূর্বতন যুগোস্লেভিয়া, এরকম 6টা নাম লিখলেই হবে, ঠিক আছে। 3-এর দাগে দেখো চিপকো আন্দোলনের ধারণা দাও, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 71-এ টেক্সট বই। যে চিপকো আন্দোলন এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে, ঠিক আছে। 4-এর দাগে দেখো ওসিয়ানিয়ায় প্রধান 6টি শহরের নাম লেখো। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 109-এ টেক্সট বইয়ে। এই যে প্রধান শহর 6টি, ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পারথ, অ্যাডিলেড, হোবার্ট, এরকম করে মোট 6টি নাম লিখলেই হবে। 9-এর দাগে দেখো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। একে আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পেজ নাম্বার 177-এ রায়মার্টিনের সহায়িকাতে। এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য যেগুলো আছে 1, 2, 3, 4, 5 এরকম করে মোট দেখো এই পাশেও আছে 6, 7, 8, মোট 9, 10, 11, মোট 11টা পয়েন্ট আছে। তোমরা এর মধ্যে যে কোনো যটা পারবে তটা মুখস্থ করবে। 2-এর দাগে দেখো পরিবেশের অবনমন কি, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পরিবেশের অবনমন কি। যে এই যে দেখো রায়মার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 213-তে পরিবেশের অবনমন কি এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলেই হবে, ঠিক আছে। পেজ নাম্বার 217-তে রায়মার্টিনের সহায়িকাতে যে পরিবেশ অবনমনের নিয়ন্ত্রণের উপায়গুলো দেখো, এগুলো এখানে অনেকগুলোই আছে, 10টা পয়েন্ট। তুমি যতগুলো পারবে অবশ্যই কিন্তু মুখস্থ করবে। 3-এর দাগে দেখো ওসিয়ানিয়া স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। যেটা আমি লিখবো এটা আমি তোমাকে বলে দেব পেজ নাম্বার 360-এ রায়মার্টিনের সহায়িকাতে এই যে ওসিয়ানিয়া মধ্যে স্বাভাবিক উদ্ভিদ, এটা কিন্তু তোমাদেরকে পুরোটাই লিখতে হবে, ঠিক আছে। আবার দেখো এ পাশেও আছে কিছুটা, বসে কিন্তু তোমাদেরকে পুরোটাই মুখস্থ করতে হবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্য বন্ধুদেরও দেখতে সুবিধা হয়। আমার ভিডিওগুলো আগে পাওয়ার জন্য অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।